এগুলো কোরআনের আয়াত, এগুলো অনুযায়ী আমল করতে হবে। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতিন, আমি আল্লাহ তুমি আগে তোমার শরীরের দিকে তাকাও, তুমি আগে নিজের দিকে তাকাও। আমি আল্লাহ কিভাবে তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ কেমন ভাবে তোমার শরীরের মধ্যে দুইটা হাত দিয়েছি, দুই পাশে, এক হাতের মধ্যে পাঁচটা পাঁচটা, দুই হাতের মধ্যে 10টা আঙ্গুল দিয়ে দিয়েছি। আমি আল্লাহ যদি তোমাকে একটা যদি হাত দিতাম, তুমি বাড়ি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু ওজন করতে পারতে না, তুমি আলগাতে পারতে না। আমি আল্লাহ হাতও দিলাম, যদি দুইটা আঙ্গুল যদি কম দিতাম তাহলে তুমি ঠিক মতো ভাতও খেতে পারতে না। আমি আল্লাহ তোমাকে দুইটা করে চোখ দিয়েছি, একটা চোখ যদি তোমার না থাকে এক পাশে তুমি দেখতে পাবে না। আমি আল্লাহ মায়া করিয়া তুমি একটা চোখ দিলে তুমি চলতে পারবা, কিন্তু আমি মায়া করিয়া তোমাকে দুইটি চোখ দিয়েছি, কারণ তুমি চোখ দিয়ে আমি আল্লাহ নিদর্শন দেখবা, আর আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। আমি আল্লাহর যখন তুমি চোখ দিয়ে যখন সবকিছু দেখবা, একবার দেখে যদি শুকর করো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার চোখের যত জেনা গুনাহ রয়েছে ওই তোমার একবার সুন্দর দৃশ্য দেখার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত চোখের জেনাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ শুধু একবার যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, চোখ দিয়ে আল্লাহর সৌন্দর্য দেখে ওই চোখ দিয়ে আপনি কত কিছু দেখলেন, ভালো জিনিসও দেখলেন, খারাপ জিনিসও দেখলেন। আপনি ওই চোখ দিয়ে মক্কা শরীফও দেখলেন, ওই চোখ দিয়ে আবু লাহাবের বাড়িও দেখলেন। তাহলে আপনার চোখের মধ্যে বেশ কম নাই, চোখ দিয়ে আপনি ভালো মানুষের জিনিসও দেখছেন, আল্লাহ তৈরি মক্কা শরীফও দেখলেন, জাহেলের মুরাক্কাব আবু লাহাব আবু জাহেলের ঘরও দেখলেন। কিন্তু দেখার মধ্যে সওয়াব আর গুনাহ আছে নাকি নাই? আছে। এই চোখ আল্লাহ দিয়েছে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি আল্লাহ তুমি একটা চোখ দিলে চলতে পারতা, কিন্তু আমি আল্লাহ মায়া করে তোমাকে দুইটা চোখ দিয়ে দিলাম রে বান্দা। তোমাকে একটা পা দিলে বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করতে পারবে না। আমি আল্লাহ মায়া করিয়া তোমাকে দুইটা পা দিয়ে দিলাম, কারণ আমি হইলাম মা তারাফি খালকির রহমান। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর মতো তোমাদের উপরে রহম করে আমি আল্লাহর থেকে দুনিয়ার জমিনে আর কেউ নেই। আল্লাহর মতো দেখতে পারে দুনিয়ার জমিনে আর কেউ নেই, মা বাবাও নেই। তাই আল্লাহ তাআলা বলেন ফি খালকির রহমান, আমি তোমাদের ওই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে রহম করিয়া সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন নাকি ভালো না বেসে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। খালকির রহমান, আমি সেই আল্লাহ, আমি সেই পরম করুণাময় অত্যন্ত মেহেরবান আল্লাহ, যে আল্লাহ তুমি না চাইতে তোমাকে এত সুন্দর একটা শরীর দিয়ে তোমাকে একজন মানুষ বানিয়ে দিলাম। একসময় তুমি মানুষও ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ করে পাঠাইছি আমি আল্লাহ। আর তোমরা বলো আমি আল্লাহ মিন তুফাউতিল, তোমরা বলো আমি আল্লাহ এই সমস্ত নিদর্শনগুলো দেখার পরও
তোমরা যারা আমি আল্লাহকে স্বীকার করবা, ও আমার প্রিয় বান্দারা, তুমি আজকে স্বীকার করো নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কালকে হয়তোবা স্বীকার করবা, কালকেও স্বীকার করো নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মনে হয় প্রচুর স্বীকার করবা। এরকম করতে করতে বান্দা তোমার হায়াতের মধ্যে 50 বছর হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম, তবু আমি আল্লাহকে তোমরা দ্বারা নিদর্শন গুলো দেখার সাথে সাথে শুকরিয়া করো নাই। আমি আল্লাহ তোমাদের কাছে তাৎক্ষণিক মালাকুল মাউত পাঠিয়ে দেওয়ার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবো। আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে মালাকুল মাউত তোমার কব্জ করতে দেরি, আর তোমার দুনিয়ার জমিনের মধ্যে থেকে সপ্তাহ শেষ। মালাকুল মাউত আল্লাহ তোমাকে সুযোগ অনেক দিবেন, আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। তোমার হায়াতের জিন্দগির মধ্যে তুমি 50টা বছর অতিবাহিত করে ফেললে, তবু আল্লাহর কাছে ক্ষমা চাইলে না। আল্লাহ কি তোমাকে কি 500 বছর জিন্দা রাখবে শুধু মাফ চাওয়ার জন্য? আল্লাহ বলেন না, মিন তাফা তাফা রুটিন না, আমি তোমাকে অতিরিক্ত সময় দিতে পারবো না। তোমার যে হায়াতের মধ্যে যে বাজেট আছে, তোমাকে সৃষ্টি করার সাথে সাথে ওই বাজেট আমি দিয়ে দিছি, ওই বাজেটের শেষ, তোমার হায়াতের জিন্দেগিও শেষ। তাহলে আমাদের হায়াত থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে কিনা? হবে। কারণ খলকির রহমান তিনি এমন এক দয়াময় আল্লাহ, যার উপরে রহম করে আসমান দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নেই। আল্লাহ একমাত্র আমাদের কে ভালোবাসেন, আল্লাহর মতো ভালোবাসেন। এই আসমান জমিনের মধ্যে কেউ নেই। আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন একমাত্র কে? আমাদের আল্লাহ। দুনিয়ার জমিন থেকে আপনি ছেলে সন্তানকে ঠিকঠাক মতো খরচ দিতে না পারলে ছেলে সন্তান আপনার বিরোধিতা করবে। আপনার স্ত্রীকে আপনি ঠিকঠাক মতো খরচ দিতে না পারলে আপনার স্ত্রী বিরোধিতা করবে। মা বাপকে ঠিক মতো দেখাশোনা করতে না পারলে মাঝে মধ্যে মা আপনার প্রতি অভিযোগ দিবে। কিন্তু আমি আল্লাহ সেই আল্লাহ, খলকির রহমান আল্লাহ, আমি আল্লাহর কাছে তুমি অন্যায় করতে 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 অনেক অন্যায় করলে, কিন্তু আমি আল্লাহ মায়ার নজরে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বান্দা, তখন তোমরা আমার কাছে ক্ষমা পাবা, আর আমি আল্লাহ তখন মাফ করে দিব। একবার যদি আমি আল্লাহর কাছে তুমি কান্নাকাটির মাধ্যমে, আমি আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। তুমি গুনাহ করতে করতে আসমান পরিমাণ যদি গুনাহ করো, সাগর পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ বলেন ও আমার বান্দা, আমি খলকের রহমান, তুমি আমার কাছে যদি কান্নাকাটির মাধ্যমে যদি একবার তওবা করো, তোমার ওই পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গুনাহ যারা তোমার কান্নার মাধ্যমে যদি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে ওই জাহান্নাম থেকে বান্দা আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে আসতে দেরি করব না। তাইলে আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহর কাছে আপনি কাঁদতে দেরি, চোখের পানি ফেলাতে দেরি, আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করতে দেরি করবেন না। তিনি হইল খলকের রহমান, তিনি হইল তোমাদের সৃষ্টির দয়াময় আল্লাহ।